আজকে আমি এক্সপ্লেন করব বাংলা ওয়েব সিরিজ অনুসন্ধান। সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছে। একটি গাড়িতে করে কিছু নতুন মহিলা কয়েদিদের নিয়ে আসা হলো। একে একে সবাই গাড়ি থেকে নামে। সবশেষে একজন প্রেগনেন্ট মহিলা নামে। পুলিশ কনস্টেবলরা কয়েদিদের নাম ডেকে জেলখানার ভেতরে পাঠাচ্ছেন। সবার শেষে ডাকা হয় অনুমিতা সেনকে, সেই প্রেগনেন্ট মহিলা। পুলিশের নাম ডাক যেন তার কানেই আসছে না। গভীরভাবে অন্য কোনো চিন্তায় ব্যস্ত অনুমিতা সেন। পুলিশ কনস্টেবল তাকে নোংরা ভাষা বলে, তাকে ধাক্কা দিয়ে ঠেলে দেয়। অনুমিতা পেটে হাত দিয়ে রেগে গিয়ে পুলিশ কনস্টেবলের দিকে তাকিয়ে থাকে। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনুমিতা সেন একজন সাংবাদিক। স্টুডিওর ভেতরে তার কলিগদের সাথে কথা বলছেন। অনুর বস সজল অনুকে ডেকে পাঠায়। সজল বলে, অনু, তোকে রূপপুর জেলখানায় যেতে হবে। অনু অবাক হয়ে বলে, কেন? সজল বলে, নারায়ণ সান্যালের একটা ইন্টারভিউ নিতে হবে। উনি দুর্নীতির দায়ে রূপপুর জেলে আছেন। উনি নিজে তোর কথা বলেছেন। লাস্ট সিএমের যে ইন্টারভিউটা তুই নিয়েছিলি সেটা দেখেই উনার তোকে কথা বলেছেন। এই নে ক্যামেরা আর মোবাইলের পারমিশন পেপার। অন্য সিনে দেখি অনু তার হবু স্বামী অর্ণবের সাথে ফোনে কথা বলছে। 1 মাস পর তাদের বিয়ে হবে। পরের দিন অনু তার সহকর্মীকে নিয়ে রূপপুর জেলখানায় আসে। মহিলা কনস্টেবলদের সাথে ভেতরে ঢোকার পারমিশন নেয়। সিন শিফট হয় বর্তমানে। অনু একটি রুমে ঢোকে। একজন কনস্টেবল অনুকে বলে, এক্ষুনি সব পোশাক খোলো। অনু বলে, আমি প্রেগনেন্ট, আমি পোশাক খুলতে পারবো না। একথা শুনে কনস্টেবল অনুর জামা ছেড়ে দেয়। অনু এই অবস্থা দেখে অন্য কনস্টেবলরা হাসিতে মেতে ওঠে। এরপর অনু হোল বডি চেক আপ করা হয়। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনু ও তার সহকর্মী রূপপুর জেলের অফিসার ভিক্টর পাকরাশির সাথে কথা বলতে আসে। অনু নিজের পরিচয় দেয়, ভিক্টর পাকরাশি। অনু ও তার সহকর্মীকে নিয়ে নারায়ণ সান্যালের সাথে দেখা করাতে নিয়ে আসে। হঠাৎ করে এক মহিলা ভিক্টরের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি বাচ্চা নষ্ট করব না। তারপর অনু পা ধরে বলে, দিদি, তুমি তো একটা মেয়ে, তুমি আমার কষ্টটা বোঝো। আমি বাচ্চা নষ্ট করতে চাই না। দুজন মহিলা কনস্টেবল এসে তাকে জোর করে নিয়ে চলে যায়। অনু একটু হতাশ হয়ে বলে, উনি প্রেগনেন্ট? ভিক্টর বলে, প্যারোলে ছাড়া পেয়ে বাইরে যায় আর প্রেগনেন্ট হয়ে আসে। অনু বলে, বাচ্চাটা রাখা যায় না? ভিক্টর বলে, রাখা যায়, কিন্তু ওর ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ভিক্টর অনুমিতাকে নারায়ণ সান্যালের কাছে নিয়ে আসে। নারায়ণ সান্যাল একটি আহত পাখিকে সযত্নে সেবা করছেন। অনুমিতা সেনকে নারায়ণ সান্যাল বলে, আমি জানতাম আপনি আসবেন, কিন্তু আপনারা প্লিজ কালকে আসতে পারবেন? আসলে আমার আজকে এই পাখিটার জন্য মনটা ভালো নেই। অনু তার সহকর্মীকে নিয়ে ফিরে আসে। তার সহকর্মী বলে, নারায়ণ সান্যাল কি অদ্ভুত লোক! পাখির জন্য যে এত কষ্ট পায়, সে কি করে কোনো অন্যায় করে জেলে থাকতে পারে? অনু বলে, দুঃখ দুই প্রকার, সত্যি দুঃখ, মিথ্যে দুঃখ। নারায়ণ সান্যালের কোনটা ছিল জানি না। অনু কিছু একটা ভুলে যায়, আবার মাঝ রাস্তা থেকে জেলে ফিরে যায়। সেখানে গিয়ে পুলিশ কনস্টেবলকে অনু কিছু টাকা দেয় আর বলে, একটু আগে যে মেয়েটি আমার পা ধরেছিল তার নাম কি? কনস্টেবল বলে, ললিতা সর্দার, ভারতনগর কেস। কনস্টেবল অনুকে বলে, এখন কয়েদিদের রাতের খাবার দেওয়ার সময় হয়ে গেছে, আপনারা এখন যান। প্রেজেন্ট সিনে দেখি কয়েদিরা লাইন দিয়ে রাতের খাবার নিচ্ছে। অনুকেও দেয়া হয়। একজন মহিলা কয়েদি ডিম চাওয়ায় তাকে এক ধাক্কা দেয়া হয়। তার ধাক্কায় অনুর খাবার পড়ে যায়। অনু আবার খাবার চাইতে যাওয়ায় তাকে দেয়া হয় না। অনুকে বলা হয় মেঝে থেকে খাবার তুলে খেতে। এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। অনুর মৃত বাবাকে নিয়ে নোংরা কথা বলে। অনু রাগের মাথায় তাদের খাবার থালা দিয়ে মাথায় মারে। এটা দেখে যে খাবার দিচ্ছিল সে সহ তার সঙ্গী মহিলারা অনুকে অনেক মারধর করে। আম্মিজান নামে এক মহিলা ওখানে আসে। আম্মিজানকে দেখে সবাই খুব ভয় পায়। আম্মিজান অনুর গলা টিপে ধরে। তখনই পাশ থেকে সেই মহিলা, যার জন্য অনুর খাবার পড়ে গেছিল, সেই মেয়েটি আম্মিজানের পা ধরে বলে, ওকে ছেড়ে দাও, সব দোষ আমার, আমার জন্যই সব কিছু হয়েছে। তারপর দেখি অনুকে সেলের মধ্যে হাত বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। ভিক্টর পাকরাশি সেখানে আসে। অনুকে বলে, আমাকে মনে আছে তো ম্যাডাম? আমার সাথে আপনার এ জগতে প্রথম আসা। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনু ও তার সহকর্মী ভারতনগর যায়। সেখানকার পুলিশ অফিসারের সাথে কথা বলে, ললিতা সর্দারের বিষয়ে জানতে চায়। অফিসারের কথায় কনস্টেবল চেক করে জানায় 2 বছর আগে ললিতা সর্দার স্বামীকে শিলনোড়া দিয়ে মেরে ফেলে। অনুর মনে সন্দেহ হয়, 2 বছর আগে স্বামীকে খুন করে জেলে যায় ললিতা, তার মধ্যে সে একদিনও জেল থেকে ছাড়া পায়নি। তাহলে সে এখন জেলের মধ্যে 6 মাসের প্রেগনেন্ট হলো কিভাবে?
এই সব কিছু শুনে সজলদা বলে, সাপের লেজে পা দিলে কিন্তু আমাদেরকেই ছোবল খেতে হবে। অনু বলে, নিউজটা ফ্ল্যাশ হলে পুরো প্রশাসন নড়ে যাবে, এত সহজে আমি এই নিউজটা ছেড়ে দেব না। প্রেজেন্ট সিনে দেখি ভিক্টর অনুকে বলে, তা ম্যাডাম হঠাৎ আমার জেলে এলেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? অনু বলে, মার্ডার কেসে পুলিশ আমাকে ফাঁসিয়ে ধরে এনেছে। ভিক্টর বলে, অন্যরকম কিছু গন্ধ পাচ্ছি ম্যাডাম। অনু বলে, গন্ধটা আপনার সিস্টেমে যা এক্কেবারে পচে গেছে। এই বলে অনু ভিক্টরের মুখে থুতু ছুঁড়ে দেয়। ভিক্টর অনুকে চড় মারে। এক কনস্টেবলকে বলে, এটাকে সলিটারি সেলে নিয়ে যাও। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনুমিতা নারায়ণ সান্যালের ইন্টারভিউ নিচ্ছে। তখন তাকে কন্টিনিউয়াসলি তার উডবি হাজবেন্ড অর্ণব ফোন করে যাচ্ছে। নারায়ণ সান্যাল বলে, আপনার বয়ফ্রেন্ড ফোন করছে, ফোনটা ধরে নিন। অর্ণব মৈত্র কম্প্যাক্টে কাজ করে, যেটা কিন্তু আমার দলের লোকই চালায়। কি ঠিক বললাম তো? এই গোটা রাজ্যের অবজারভেশন ও নেটওয়ার্ক এই দুই কিন্তু আমার হাতে। নারায়ণ অনুর পার্সোনাল ব্যাপারে এত ডিটেলসে জানায় অনু একটু অবাক হয়ে যায়। নারায়ণ বলে, অর্ণব একটু বেশিই ভালো, ও একটু বেশিই সৎ। প্রেজেন্ট সিনে দেখি অনু পায়ের ব্যথায় ছটফট করছে। সেই মেয়েটি সকালে যার জন্য খাবার পড়ে গেছিল, সেই মেয়েটি সবাইকে লুকিয়ে অনুর জন্য একটি চিনি দিয়ে রুটি নিয়ে এসেছে। সে বলে, আজকে ওরা আমাকে খাবার দেবে না বলেছে, তাই আমি তোমার জন্য লুকিয়ে খাবার নিয়ে এসেছি। অনু রুটিটি খায় এবং বলে, তোমার নাম কি? মেয়েটি বলে, পুতুল। হঠাৎ করে কারো পায়ের শব্দ শুনে পুতুল সেখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অর্ণব অনুকে গাড়িতে করে পিক আপ করতে এসেছে। অর্ণব বলে, সতর্ক থাকতে হবে, আমি যেখানে কাজ করি ওখানে পলিটিক্স চলে। এই সময় অনু সকালে নারায়ণ সান্যালের ইন্টারভিউর কথাটা অর্ণবকে বলে। অর্ণবও নারায়ণ সান্যালের ব্যাপারে অনুকে কিছু একটা বলতে যায়। তখন একটা গাড়ি এসে ওদের গাড়িতে ধাক্কা মারে। অনু হসপিটালে ভর্তি, তার বাড়ির লোকজন তার সাথে দেখা করতে আসে। অনু তাদের বলে, অর্ণব কেমন আছে? আমাকে একটা হুইল চেয়ার দাও, আমি অর্ণবের সাথে দেখা করতে যাব। অনুর কাকা জানায় অর্ণব কোমায় চলে গেছে। অনু অর্ণবের কাছে যায়। ডাক্তার জানান জ্ঞান ফিরতেও পারে, আবার নাও ফিরতে পারে, 50-50 চান্স। ডাক্তারের কথা শুনে অনু কান্নায় ভেঙে পড়ে। সজলদা হাসপাতালে অনুকে দেখতে এসেছে। অনু বলে, কেউ এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে করিয়েছে। নারায়ণ সান্যালের বারবার অর্ণবের কথা বলা, আর অর্ণবের ওই দিন গাড়িতে আমাকে বারবার সতর্ক থাকতে বলছিল। ওদের অফিসে কিছু একটা ডিস্টার্বিং ভিডিও এরকম কিছু বলতে চাইছিল অর্ণব, আর তখনই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সজলদা অনুকে বলে, ভিডিও কিছু থাকলে সেটা তো পেন ড্রাইভ বা ল্যাপটপে থাকবে, কিন্তু অর্ণবের গাড়ি সার্চ করে এরকম তো কিছুই পাওয়া যায়নি। অনু চুপ করে সজলদার কথা শুনে, কোনো উত্তর দেয় না। এক মহিলা কনস্টেবল অনুকে বলে, তোকে জেলখানার সবচেয়ে ফেমাস ওয়ার্ডে শিফট করা হচ্ছে, আমদানি ওয়ার্ড। এইখানে তুই যদি থেকে যেতে পারিস তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় তুই থেকে যেতে পারবি। এই ওয়ার্ড হলো আম্মি জানের কথায় চলে। ফ্ল্যাশব্যাক সিনে দেখি ললিতা সর্দার নারায়ণ সান্যালকে হাত জোর করে বলে, স্যার আমি বাচ্চাটা নষ্ট করতে চাই না, আমার বর আমাকে একটা বাচ্চা দিতে পারেনি, আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না। নারায়ণ সান্যাল বলে, ঠিক আছে, তোমাকে নষ্ট করতে হবে না, তুমি শুধু মুখটা বন্ধ রাখো, তাহলেই হবে। অনু আম্মিজানের ওয়ার্ডে যায়। পুলিশ কনস্টেবল বলে, আম্মিজানের কাছে কেউ দাঁড়িয়ে থাকে না বস। আম্মিজান অনুকে বলে, জেলে থাকলে খেটে খেতে হবে, প্রথম দিন তোর কাজ বাথরুম পরিষ্কার করা। অনুকে ভীষণ নোংরা একটা বাথরুম পরিষ্কার করতে দেখা যায়, যা দেখে অনুর বমি চলে আসে। বালতি ঝাঁটা কিছুই দেয় না, হাতে করে পরিষ্কার করতে হয়। অনু স্নান করছে, হঠাৎ করে কেউ এসে দরজা বন্ধ করে দেয়। কিছু মহিলা এসে অনুর মুখ পলিথিনে ঢুকিয়ে তাকে খুব মারধর করে। একটু পরে এক কনস্টেবল এসে বলে, চল তাড়াতাড়ি পালা, বিলকিস আসছে। বিলকিস একাই এই ব্যাপারটা দেখে নেবে। ঝাপসাভাবে অনু বিলকিসকে দেখতে পায়। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনু আর অর্ণব যে হসপিটালে ভর্তি, সেই হসপিটালে নারায়ণ সান্যালও কোনো এক শারীরিক অসুবিধার জন্য ভর্তি হয়েছে। অনু আর অর্ণবের কাছে নারায়ণ সান্যাল এসেছে। নারায়ণ সান্যাল অনুকে বলে, আমরা সমঝোতা করি, চলুন, আপনার জন্য নাই হোক, আপনার আগত বাচ্চার জন্য। অনুমিতা সেন, আপনি প্লিজ এখানেই থেমে যান। অনু বলে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট প্রণবেশ সেনের নাম শুনেছেন তো? আমি ওনার মেয়ে, ক্ষমতার সাথে চিরকালের আড়ি, তাই আপনার সাথে ভাবটা মনে হয় আর এ জন্মে হলো না। নারায়ণ সান্যাল বলে, অনুমিতা সেন, আপনার পৃথিবী আমি ধ্বংস করে দেব। অনু ছাড়া পেয়ে বাড়ি চলে আসে। অনুর মা ও কাকিমা অনুকে বলে, তোর বিয়ে হয়ে গেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু অর্ণবের এই অবস্থায় বাচ্চাটা না রাখাই ভালো, বাবা না থাকলে সেই বাচ্চাদের অনেক খারাপ পরিস্থিতি হয়। অনু তার মাকে বলে, বাবা না থেকেও তুমি তো আমায় খারাপ মানুষ করনি মা, এই বাচ্চা আমি নষ্ট করব না।
সিন শিফট হয়। অনুকে বিলকিস এক হসপিটালে ভর্তি করে দিয়ে যায়। সেখানে নারায়ণ সান্যাল আসে। নারায়ণ অনুকে বলে, আমার পৃথিবীতে আপনাকে স্বাগতম। এই বেডটা কার জানেন? ললিতা সর্দারের। সজলদার সাথে অনু বসে কথা বলছিল। সে সময় ভিক্টর পাকরাশি সজলদার ফোনে মেসেজে জানায় নারায়ণ সান্যাল অনুর সাথে দেখা করতে চায়। অনু সেখানে যায়। নারায়ণ সান্যাল অনুকে ললিতা সর্দারের সাথে দেখা করাতে নিয়ে যায়। অনু জানতে চায় এই বাচ্চাটা কার, কিন্তু ললিতা কোনো কথাই বলে না, কারণ ললিতা জানতো যদি সে অনুমিতা সেনকে কিছু বলে তাহলে নারায়ণ সান্যাল তার বাচ্চাটা নষ্ট করে দেবে। তাই সে অনুমিতা সেনকে কিছুই বলে না। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অর্ণবের বাবা অনুকে ফোন করে বলে তাদের বাড়িতে কেউ ঢুকেছে। অনু অর্ণবের বাবাকে বলে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি আসছি। একটু পরে অর্ণবের বাবাকে খুন করে দেয়া হয়। জেলখানায় সেদিন রাতে খুব আওয়াজ শোনা যায়। অনু পাশের এক কয়েদিকে জিজ্ঞাসা করে, ওটা কিসের চিৎকার শোনা যাচ্ছে? সে মেয়েটি বলে, যেসব রাতে বিলকিস জেগে থাকবে সেসব রাতে আরও বেশি আওয়াজ শোনা যাবে। এদিকে বিলকিস সেই মেয়েটিকে শাস্তি দিচ্ছে, যেই মেয়েটি অনুকে ভীষণভাবে মেরেছিল। বিলকিস আসলে আম্মিজানের মতো একজন, পার্থক্য শুধু একটাই, আম্মিজান আসলে অসৎ আর বিলকিস সৎ। এদিকে পুলিশ অর্ণবের বাবার মৃত্যুর কোনো ইনভেস্টিগেশন করে না, এমনকি অনুর কথার কোনো পাত্তাও দেয় না। তাই অনু নিজেই এগিয়ে যায়। অনু তার বাবার পরিচিত এক উকিলের সাথে রেকর্ড রুমের চাবি নেয় এবং ললিতা সর্দারের ব্যাপারে একটা মারাত্মক ইনফরমেশন জানতে পারে। অনু যে হসপিটালে ভর্তি আছে সেখানে পুতুলও আসে। পুতুল বলে, ডাক্তারকে 500 টাকার নোট দিয়ে চলে এসেছি, কিছুদিন ডিম দুধ কলা খাবো আর তোমার সাথে গল্প করব। অনু পুতুলকে জিজ্ঞাসা করে, বিলকিসকে? পুতুল বলে, বিলকিস বেগম রূপপুর জেলখানা ভেঙেছিল পাকরাশির সাথে বাজি ধরে। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনু অর্ণবের সিনিয়রের সাথে দেখা করার জন্য তাদের অফিসে আসে। সিনিয়র অফিসার অনুকে মেসেজ করে, এখানে কথা বলা যাবে না, রাতে আমার বাড়িতে চলে আসবেন, এবং তার অ্যাড্রেস সেন্ড করে দেয়। অনু রাস্তার পাশে এক দোকানে বসে চা খাচ্ছে। সে সময় এক মহিলা এসে অনুর সাথে গল্প শুরু করে। মহিলাকে দেখে যতটা সাধারণ মনে হয় তা একদমই নয়। ইনি আসলে নারায়ণ সান্যালের লোক। অর্ণবের বাবাকে ইনিই খুন করেছিলেন। এই মহিলা অনুকে বলে, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? হ্যাঁ, খবরের কাগজে। আপনি সাংবাদিক তো? অনু একটু অবাক হয়। মহিলা বলে, কিছুদিন আগে আপনার আর আপনার বয়ফ্রেন্ডের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আপনার ভয় লাগে না এইভাবে রাস্তায় বসে একা একা চা খেতে? নিজের জন্য না হোক, আপনার বাচ্চার জন্য তো ভাবুন। মহিলার মুখে অনুর ব্যাপারে এত ডিটেলসে কথা শুনে অনু পুরোপুরি অবাক। তারপর মহিলা অটো করে চলে যায়। অনু কিছু একটা ভেবে ওই টোটোর পিছন পিছন ছুটতে থাকে। সে সময় অনুর সহকর্মী এসে তাকে ধরে নেয়। অনু তার সহকর্মীকে জানায়, রূপপুর জেলখানার ব্যাপারে এক তথ্য জানতে পেরেছি। জেলখানায় মেয়েরা প্যারোলে ছাড়া পাচ্ছে আর বাইরে বের হচ্ছে, তখনই তারা প্রেগনেন্ট হচ্ছে। যারা অ্যাবর্শন করাচ্ছে তারা সেখানে থেকে যাচ্ছে, আর যারা অ্যাবর্শন করাচ্ছে না তারা গায়েব হয়ে যাচ্ছে। এদিকে অনু রাত্রেবেলা অর্ণবের সিনিয়র সার্থক চ্যাটার্জির বাড়িতে দেখা করতে আসে, কিন্তু তার আসার আগেই সেই মহিলা সার্থকের গলা কেটে তাকে খুন করে চলে যায়। অনু এইসব দেখে দৌড়ে সিঁড়ি দিয়ে পালায়। পালানোর সময় একজনের সাথে অনুর ধাক্কা লাগে। অনু তার ব্যাগ না নিয়েই চলে যায়। এই মার্ডার কেসের চার্জেই অনুকে পুলিশ জেলে নিয়ে যায়। বাড়ি এসে অনু তার সহকর্মীকে বলে, অর্ণবের কাছে এমন কিছু তো আছে, তাই জন্য ওর সাথে যারা কানেক্টেড তাদের সবাইকে একে একে খুন করা হচ্ছে। অনু বলে, অর্ণবের কাছে এমন কিছু ভিডিও হয়তো আছে যেটা নারায়ণ সান্যাল খুঁজছে, এটাই হয়তো জেলের মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়ার কারণ হতে পারে। অনু ও তার সহকর্মী তাড়াতাড়ি করে অর্ণবের বাড়িতে যায়। প্রেজেন্ট সিনে দেখি একজন মন্ত্রী অনুর সাথে দেখা করতে এসেছে। অনুকে জিজ্ঞাসা করে, তুমি এসবের মধ্যে কীভাবে জড়িয়ে পড়লে? অনুর বাবা প্রণবেশ সেন একজন খুব আদর্শবান জার্নালিস্ট ছিলেন। অনুর বাবার থ্রু দিয়েই মন্ত্রীর সাথে অনুর পরিচয়। অনু বলে, শুভ্রদা, পুলিশ আমাকে মিথ্যে চার্জে ফাঁসিয়ে এখানে ধরে এনেছে। তোমার কেস যতদিন কোর্টে চলছে তুমি সাবধানে থেকো, আর কোনো দরকার পড়লে আমাকে অবশ্যই জানিও। এই বলে মন্ত্রী চলে যায়। মন্ত্রীর সাথে নারায়ণ সান্যালের কথা হয়। মন্ত্রী বলে, আপনাকে অনেক দিন মিস করছি। নারায়ণ বলে, আমি এখান থেকে বেরোলে তুমি আর মন্ত্রিসভায় বেশি দিন থাকতে পারবে না। মন্ত্রী বলে, সময় বদলায়, আগে তো আপনি এখান থেকে বেরোন, তারপর বাকিটা আমি দেখে নেব। এই বলে মন্ত্রী চলে যায়। অনু পুতুলকে বলে, ললিতা সর্দার নাকি সুইসাইড করেছে শুনলাম, তুমি প্লিজ আমাকে সত্যিটা বলো। পুতুল বলে, ওরা ললিতাকে জ্যান্ত ঝুলিয়ে দেয়। কথা শুনে অনু ভীষণ কষ্ট পায়। অনু বলে, বিলকিসের কাছে পৌঁছাবার উপায় কী? পুতুল বলে, তুমি ওখানে ভুলেও যাওয়ার কথা ভেবো না দিদি, ও
মানুষ নয়, রাক্ষস। অনু জেদ করে বলে, পৌঁছাবো কি করে? পুতুল বলে, ভিক্টর পাকরাশির যখন কারোর ওপর প্রচণ্ড রাগ হয় তাকে শাস্তি হিসেবে বিলকিসের কাছে পাঠিয়ে দেয়। ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনু তার সহকর্মীকে নিয়ে অর্ণবদের বাড়িতে যায়। অনু একটা নীল জবা গাছ খুঁড়ে সেই পেনড্রাইভ বার করে। অনু বলে, ওরা অর্ণবের মাস্টার মাইন্ডের কাছে পারল না, হেরে গেল। অর্ণবের বাড়ি থেকে যখন বের হলো সেই মহিলা ও তার দলের কিছু গুন্ডা ওদের ওপর আক্রমণ করে। অনুর সহকর্মীর গলায় ছুরি ধরে অনুর থেকে সেই পেনড্রাইভ ছাড়িয়ে নেয়। অনু ভিক্টর পাকরাশির অফিসে এসেছে। ভিক্টর ভেবেছে অনু তার সাথে কম্প্রোমাইজ করতে এসেছে, তাই ভিক্টর অনুর সাথে নোংরা আচরণ করতে থাকে। কিন্তু অনু যখন ভিক্টরের ঘুষের টাকার হিসেব দিতে থাকে তখন ভিক্টর থমকে যায় এবং অনুর ওপর অত্যাচার করতে শুরু করে। অনু সে সময় ভিক্টরের গলায় পেন্সিল গেঁথে দেয়। ভিক্টর অনুর গলা টিপে ধরে এবং কনস্টেবলকে বলে, নিয়ে যাও এটাকে বিলকিসের ঘরে। অনু মনে মনে খুশি হয়, কারণ সে বিলকিসের কাছে পৌঁছাতে চেয়েছিল। ফ্ল্যাশব্যাক সিনে দেখি ওই রাতে অনু তার সহকর্মীকে হসপিটালে ভর্তি করিয়ে তাকে দেখতে আসে। পুলিশ এসে অনুকে অ্যারেস্ট করে। প্রেজেন্ট সিনে দেখি অনুকে বিলকিস বেগমের রুমে নিয়ে যাওয়া হয়। অনু বিলকিসকে বলে, সবাই আপনাকে নিয়ে ভয়ঙ্কর গল্প বলে, আমি জানি আপনি তা নন, না হলে আপনি সেদিন আমাকে বাঁচাতেন না। বিলকিস বলে, আমার সম্পর্কে কোনো কথায় বিশ্বাস হয় না বুঝি? এই বলে বিলকিস অনুর ঘাড়ে কামড়ে দেয়। একটু পরে অনুকে মলম লাগাতে দেয়। অনু বলে, কামড়াবেও আবার মলমও লাগাবে? বিলকিস বলে, একটু পরে গার্ড এসে যদি দেখে আমি তোকে টাচও করিনি, ডাউট করবে। বিলকিস বলে, আমার কাছে কেন এসেছিস? অনু বলে, ভিক্টর পাকরাশি পাঠিয়েছে আমায়। বিলকিস বলে, তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তুই না চাইলে তোকে নিয়ে কেউ কিছু করতে পারবে না। এবার বল, কি জানতে চাস? অনু বলে, এই জেলখানার রহস্যটা কি? বিলকিস বলে, মেয়েদের নিয়ে ফুর্তি করে তারপর পাচার করে দেয়। অনু বলে, আমাকে এত সাহায্য করছো কেন? বিলকিস বলে, আমার মেয়ের নামও অনু, কিন্তু সে আমাকে জেলে কোনোদিন দেখতে আসেনি। এই বলে বিলকিস কান্না করে। অনু তাকে জড়িয়ে ধরে। অনু বলে, তুমি এই জেলটা বেক করেছিলে না? বিলকিস বলে, তুই পালাবি? অনু বলে, অনুমিতা সেন পালায় না, কিন্তু আসল অপরাধীরা যাতে পালাতে না পারে সে ব্যবস্থা করব। বিলকিস বলে, ব্যবস্থা হয়ে যাবে। সেদিন রাতে অনু সেই মেয়ে পাচারের গাড়িতে ওঠার সিদ্ধান্ত নেয়। বিলকিস তাকে সে ব্যবস্থা করে দেয়। জেলখানায় অনেক লোক আছে যারা সামনে নারায়ণ সান্যালের হয়ে কাজ করে, পিছনে নারায়ণ সান্যালকে ঘৃণা করে। তাদের সাহায্যে অনু সেই গাড়িতে উঠে পড়ে, কিন্তু আম্মিজান অনুকে দেখে নেয়। আম্মিজানের সাথে বিলকিসের মারামারি হয়। বিলকিস আম্মিজানের মাথায় মেরে তাকে মেরে ফেলে। কয়েদি গাড়ি পাচারের জন্য বন্দরে পৌঁছে যায়। এক এক করে গাড়ি থেকে মেয়েরা নেমে আসে। সেখানে নারায়ণ সান্যালও ছিলেন। লাস্ট গাড়ি থেকে নেমে আসে অনু। অনুকে দেখে সবাই খুব অবাক হয়ে যায়। নারায়ণ সান্যাল বলে, এখানে আসতে কে সাহায্য করলো? বিলকিস? অনু বলে, বলবো, সব বলবো, রাত তো এখনো অনেক বাকি আছে। নারায়ণ বলে, পুলিশে খবর দিয়েছেন নাকি? অনু বলে, হ্যাঁ দিয়েছি তো। নারায়ণ বলে, আপনার কি মনে হয় আমি কি গান্ডু? পুলিশকে হাতে না রেখেই এসব কাজ করব? অর্ণবকে আমার লোকেরাই গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়েছে। জেলখানার এক কর্মচারী মেয়ে পাচারের ভিডিও করে অর্ণবের কাছে পাঠায়। অন্য কেউ হলে টাকা দিয়ে বিষয়টা ম্যানেজ করে নিতাম, কিন্তু আপনার বয়ফ্রেন্ড ভীষণ সৎ, তাই অ্যাক্সিডেন্ট করে দিলাম। এই বলে নারায়ণ অনুকে বলে, তোকে কাছে যখন পেয়েছি একটু ভালো করে দেখে নিই, তারপর তোকে মেরে দেব। হাতাহাতি হওয়ার সময় অনুর বডি থেকে একটা স্পাই ক্যামেরা পড়ে যায়। নারায়ণ সান্যাল ক্যামেরাটা ভেঙে দেয় এবং বলে, এবার কি করবি অনু? কোনো রকম নিজেকে ছাড়িয়ে নেয়। অনু বলে, গান্ডু তো আমিও নয় মন্ত্রীমশাই। আপনার কি মনে হয় সব পুলিশ আপনার গোলাম? আর আমার সাথে যা হয় আমি তা হতে দিই তাই হয়। নারায়ণ বলে, তার মানে? ফ্ল্যাশব্যাক সিনে দেখি অনু সার্থক চ্যাটার্জির ঘরে ইচ্ছে করে ব্যাগ রেখে দিয়ে এসেছিলেন যাতে পুলিশ তাকে অ্যারেস্ট করে। অনু শুভ্রর কাছে রিকোয়েস্ট করে তাকে যেন পুলিশ অ্যারেস্ট করে। অনু জেলের ভেতরে কি হয় এটা জানার জন্য জেলে এসেছিল। লাইভ স্ট্রিমিং চলছে মন্ত্রীমশাই, আসল ক্যামেরাটা কন্টেনারের ওপরে। গোটা দেশ দেখছে আপনার মেয়ে পাচারের ব্যবসা। নারায়ণ বন্দুক বের করে অনুকে শ্যুট করার জন্য। ধস্তাধস্তিতে নারায়ণ সান্যালের গায়ে গুলিটা লেগে যায় এবং সে মারা যায়। অনু সমস্ত মেয়েদের নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অনু সজল তাকে রেজিগনেশন লেটার দেয়। অনু বলে, তুমি যে মিস্টার ক্লিন নয় সেটা আমি সেদিন বুঝেছিলাম, যেদিন তুমি হসপিটালে দেখা করতে এসেছিলে। অর্ণবের গাড়ি সার্চ করে কিছু পাওয়া যায়নি এটা বলেছিলে। অ্যাক্সিডেন্টের পর কিছু লোক গাড়ি সার্চ করতে এসেছিল, কিন্তু আমি সে কথা কাউকে বলিনি। তাহলে তুমি জানলে কি করে? আসি, আমি ফিরে আসছি আমার নিজস্ব চ্যানেল অনুসন্ধান নিয়ে, খুব বড় করেই আসছি।